শোরুম শুভ এন্টারপ্রাইজ থেকে আপনারা পাচ্ছেন হিরো নিউ গ্ল্যামার এক্স, হিরো এইচএফ ডিলাক্স প্রো। তো হিরো মোটর গাড়ির অনেক অ্যাডটা তোমরা শুনলে, তো আর এটাকে শুনে আমার ভাই ব্র্যান্ড প্রমোশন করে কোনো প্রফিট নেই। তো এটাকে এখন ওভারটেক করতে হবে, ওভারটেকে তাড়াতাড়ি কলেজ যেতে হবে, রোদ্দুরটাও সেই লেভেল দিচ্ছে। তো পুকুরের মধ্য দিয়ে আমি টোটোটাকে ওভারটেক করলাম। তো দেখতেই পাচ্ছ কত বড় পুকুরটা পার হলাম। তো প্রচুর কষ্ট, সাইকেলেরও কষ্ট, আমারও কষ্ট। তো সেটা তোমরা বুঝতেই পারছো, আশা করি হ্যাঁ নিশ্চয়ই বুঝবে। আর রোদ্দুরটাও সেই লেভেলের দিয়েছে, আর কি বলি দেখাচ্ছে ভালো আর কি। ফাইনালি আমি কলেজে পৌঁছে গেছি। তো দুর্দান্ত দেখতেই পাচ্ছ, লুকটা খুবই দিচ্ছে, বাতাসটাও সেই লেভেলের দিচ্ছে, যেন একদম প্রাকৃতিক এসছি আমি আছি এবং আমার সাথে রাজদীপ আছে। তো রাজদীপকে দেখতেই পেলে না। ভেতরে প্রবেশের আগের অবস্থা দুজনের, কালা মেঘ ইধার সাদা মেঘ, ডিফারেন্স क्या है तुम बताओ, अभी पानी आएगा, এই है ডিফারেন্ট। এক্ষুনি বৃষ্টি আসবে, তো ছুটেছো ভিতরকে, নাহলে ভিজে একদম একদম বেড়াল হয়ে যাবে। তো রাজদীপ আমি এখন যাচ্ছি আর তোমাদেরকে দুর্দান্ত মেঘটা দেখাচ্ছি, অসাধারণ লাগছে ভাই। এইটাই এক্ষুনি রোদ, এক্ষুনি বৃষ্টি, এই নিয়ে আজকের আমাদের ব্লগ সৃষ্টি। তো অসাধারণ। আমি একটা ছন্দ ফাঁসালাম, এখন আবার একটা ছোট্ট পুকুর পড়ে গেল। তো যেতে যেতে ভাই বৃষ্টিটা জোর লেভেলে চলে এসেছে। এখন একটাই উপায়, বৃষ্টি তো পড়ছে, হালকা হালকা পড়ছে, এখন আর বেশি ব্লগ বানিয়ে লাভ নেই। এখন পকেটে মোবাইল ঢোকাও, এখন ছুটো, বৃষ্টি পড়তিছে ভাই, কি বলি যায় আর কি, জোর লেভেলের বৃষ্টিটা পড়ছে। একটু দেরি করে ভিজে যেতাম। তো এই হচ্ছে আমি, তো যাই হোক বৃষ্টি থেকে বেঁচে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু হবে। তো তার আগে তোমরা দেখানো বৃষ্টিটা থামার পর, এটা থেমেছে কিছুটা, তো কিছুক্ষণ বৃষ্টি থামার পর মেঘটা শুধু দেখানো, মেঘটা খুবই সুন্দর লাগছে। তো ক্লাসটা আমাদের শেষ হয়ে গেছে, কলেজ থেকে আমরা বেরোচ্ছি এবং আমাদের এই যে বড় একটা মিরার দেখতেই পাচ্ছ, সেখানে আমি একটু ব্লগ বানিয়ে নিলাম। তারপরে এই যে আমি তো আর ব্লগ বানানো হচ্ছে আর কি ভাই। মিরারটা বড় আছে, তো এত বড় ফ্যাসিলিটি দিচ্ছে যখন, তো ছবি তোলা হবে, ব্লগ বানানো হবে। তো রাজদীপ আগে আছে, আমি পিছনে আছি। তো আমরা এখন যাচ্ছি, তো কোথায় যাওয়া যায়? তো এখন আমরা বাড়ি যাব না, সোজা যাব কাকার দোকান, কিছু খাওয়া দাওয়া হবে। তো এই যে আমাদের এটা হচ্ছে, দেখতেই পাচ্ছ বিশাল বড় শোরুম, এখানে নামি দামি জামদানি সমস্ত ধরনের তোমরা গাড়ি পাবে। আর এটা হচ্ছে আমি, তো এটা আমি এখানে সমস্ত গাড়ির ওনার, আমি নয়, তো ওনা আছে, তো এটা আমার গাড়ি। তো দেখতে পাচ্ছ আমার কেটিএমটা কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, আর রাজদীপ তার বুলেটের উপর উঠে গিয়েছে। তো এখন আমার কাজ হচ্ছে আমার এই কেটিএমটাকে এখন বার করানো। তো কেটিএমটাকে বার করে নিয়ে সোজা আমরা এখন যাবো কাকার দোকান। বাগমে ওই মা, তো গাইস আমরা এখন কাকার দোকান যাচ্ছি। তো প্রতিদিন যাই আমি, বুদ্ধ, তার মানে বুদ্ধ আজকে রাজদীপের সাথে যাচ্ছি। তো আমরা তিনজন পার ডে মোটামুটি যাই আর কি, হালকা টিফিন করে বাড়ি যাই। তো এদের দুজনের মধ্যে আমি সবসময় কমন থাকি, হয় একদিন বুদ্ধদেব থাকে, নাহলে রাজদীপ। এই দুজনের মধ্যে আমি সবসময় দুজনের সাথে কমন থাকি। তো গাইস আবার দুর্ধর্ষ একটি লমহর্ষ রাস্তায় পৌঁছে তোমাদেরকে নিয়ে চলে এলাম। তো এটাও কিছু কম যায় আসে না। তো এখানে ভাই দেখতেই পাচ্ছ, এই জলে প্রচুর বড় বড় হাঙ্গর, তিমি এইসব মাছ আছে। তো সাবধানে আমাদেরকে যেতে হবে, কাই আমাদেরকে না মাছগুলো খেয়ে নেয়। তো দেখতেই পাচ্ছ অসাধারণ রাস্তা। তো আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে একদম ইমপ্রেস করে দিতে চাই, এরকম একটা রাস্তা। ও ইয়া, এখানে একটু ভুল হওয়া মানে দূর ধাক্কা ধাই ধার। তো আমরা যাচ্ছি কাকার দোকান যাওয়ার জন্য। আমাদের খারাপ রাস্তাটা পার হয়ে চলে এলাম, এখন আবার একটু ঢালাই, তো এখানে ভালো রাস্তা এসেছি। তো আমরা যাচ্ছি কাকার দোকান। আছে কাকার দোকানে কি খাবার হয়েছে তোমরা দেখতে থাকো, জোরদার। রাজদীপ পিছনে আছে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে আরও একটা ভালো জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো একটা বট গাছ, তো এই বট গাছটা আমি অনেকদিন ধরেই ব্লগে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু তার মানে আমি পাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি এই যে দেখো, বট গাছটা কিন্তু হেভি লাগছে, যেন পুরোনো দিনের একটা মাহল তৈরি করছে বট গাছটা, কিন্তু অসাধারণ লাগছে। এর ডালপালা যেন একটা মঞ্জরিকা ভুতুড়ি টাইপের লাগছে। তো ভালো, হেভি লাগলো, এক্সপিরিয়েন্সটাই আলাদা। তার মানে এক্সপ্লোর করে দেখলাম, খুবই অসাধারণ বট গাছটা কিন্তু লাগলো, ভালোই লাগলো। তো তোমরা বট গাছটা দেখলে, তারপর আমরা একটু রাস্তাটার ভেতর দিকে এলাম এবং সেখানে দেখতেই পাচ্ছ ছাগল নিয়ে যাচ্ছে একজন লোক। তো ছাগলটা ভাই এখন আর ব্লগ বন্ধ করে দিতে হবে, কারণ একটা ছাগল মারা মানে সেখানে ভাই জরিমানা 5,000। কারণ আমি এক হাতে সাইকেল চালাচ্ছি, আর আমার হচ্ছে বাম হাতের সাইকেলের হ্যান্ডেলের ব্রেক একদম কেটে গিয়া হয়। তো ভাই ব্লগ বন্ধ করে দিয়েছি। তো ফাইনালি এখন আমি রাজদীপ কাকার দোকানে পৌঁছে গেছি। রাজদীপ মোবাইলে কিছু কাজ করছে না কি করছে ভাই আমি জানিনি, কিছু একটা মোটামুটি করছে। তো আর আমি পেছনে, তো এই কাকার দোকানে দেখতেই পাচ্ছ পেছনে কাকা মোটামুটি জোরদার ভাজাভাজি করছে। তো কাকা ভাজু, তো আমরাও কি খাওয়া যায় দেখা যাক। তো গল্প করতে করতে প্রথমে আমরা দুজন দুটা করে সিঙ্গাড়া খেয়েছি। তো ভুলেই গেছি ভিডিও ব্লগ করার কথা। তো আর কি বলি, তো একদম মাথা থেকে বাড়িয়ে গেছে। সিঙ্গাড়া খাওয়ার পর মনে পড়ছে ব্লগ করতে হবে। তার মানে এমনিতেও দুটা হাতি একদম, একটা হাতে খাচ্ছিলাম আর একটা ছিল, তো ক্যামেরা করতেও আর পাচ্ছিলাম না। এখন আমরা নেক্সট আইটেম খাওয়ার জন্য যাচ্ছি। তো নেক্সট আইটেম কি খাওয়া যায় দেখা যাক। তো নেক্সট আইটেমে আমাদের ডিম আছে।
তো এখন দেখতেই পাচ্ছ রাজদীপকে আমি আমার ডিমটা ছাড়াতে দিয়েছি, তার মানে একটু ফাটাতে দিয়েছি। এক হাতে মোর ক্যামেরা মোবাইল আছে তো তাই আমি পাচ্ছিলাম না, তো অসাধারণ পদ্ধতিতে আমার এমন ফাটালো কতটা ছাড়িয়ে দিয়েছে একদম। তো আমাদের ডিম খাওয়া এক্ষুনি শেষ হয়ে গেছে, একদম পুরো একদম ফিনিশ ডেট। তো ভালোভাবে হাত মার চেটে পেটে একদম ডিম খেয়ে শেষ করে দিচ্ছি। তো রাজদীপ এখন ডিম খেয়ে হাত ধুতে গিয়েছে, তো দেখতেই পাচ্ছ রাস্তার উপরে আসে হাত ধুচ্ছে এবং নেক্সট আইটেম কি খাওয়া যায় সেটার কথা ভাবছে আর হাতটা ধুচ্ছে মনে হচ্ছে। তো আমাদের নেক্সট আইটেম এবং এটাই আমাদের শেষ আইটেম, সেটা হচ্ছে টিকিয়া। তো ভাই রাজদীপ আগে নিয়ে নিয়েছে, তো দেখতেই পাচ্ছ সে হাতে ধরে রাখছে। তো এরপর আমারটা আমি নিলাম। তো এরপর দুজন মিলে টিকিয়া খাওয়ার জন্য একটা দুর্দান্ত জায়গায় ভালোভাবে যাই আমরা, সেখানটা যে একটু বসলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের দুজনের হাতে টিকিয়া বাটি ধরা আছে। তো দুজনে ভালোভাবে বসে এখন দুর্দান্তভাবে ছাঁটাবো। তো সব শেষ আমরা এটাই খাই, তো এটা খেয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি যাবো না। সো গাইস ফাইনালি আমাদের টিকিয়া খাওয়া শেষ, এখন আমরা দুজন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় আছি এই মুহূর্তে দুজনেই। তো দুজনে দুটো সাইকেল এক হয়ে আমাদের 4 হুইলার হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ দুটো 4 হুইলার যাচ্ছে রাস্তার মধ্য দিয়ে। সো গাইস আমি এখন সেই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি। রাজদীপের সাথে একটু আগেই আলাদা হয়ে গেল রাজদীপ, তো রাজদীপ সেদিকে চলে গেল, আমি এখন বাড়ি যাচ্ছি। তো যাওয়া যাক। সো গাইস তো আর আগের ভিডিওটা তোমাদেরকে আমি দেখেছিলাম বৃষ্টি হবে, তো এই যে বৃষ্টি হয়ে গিয়েছে। তো আজকে আমি কলেজ গিয়েছিলাম, কলেজ থেকে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার রাস্তাটা শুধু দেখে নাও, বৃষ্টি একদম রাস্তার অবস্থা একদম সেই হয়ে রয়ে গেছে। তো একদম দেখতেই পাচ্ছ রাস্তাটা দুর্ধর্ষ লোমহর্ষ লাগছে। তো সবসময় তোমাদেরকে আমি রাস্তাটার কথা বলে থাকি, তো এই রাস্তাটা ভাই কোনো দিন ঠিক হবে না। তো আজকের ব্লগটা আমি যাওয়ার সময় হয়তো তোমাদেরকে একটুক্ষণ দেখিয়েছিলাম, স্টার্টিংটাই রাস্তা থেকেই করেছিলাম। তো তোমরা দেখেইছো। আর কি বলি, তো এই যে রাস্তা এই মুহূর্তে যাচ্ছে, এই মুহূর্তে মেঘের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আছে, যেহেতু এখন বৃষ্টি হয়নি। যদি বৃষ্টি হতো ভাই এখন আমার অবস্থা সেই লেভেলের ঢিলা হয়ে যেত। আর এই রাস্তায় একটু তার মানে প্রচুর আস্তে আস্তে সাইকেল চালাচ্ছি, জোর সাইকেল চালানোর একদমই উপায় নেই। জোরে সাইকেল চালালে সাইকেলটা আমাকে ঘাড়ে নিয়ে ঘর যেতে হবে, যেহেতু রাস্তায় কোনো দোকান নেই, কিচ্ছু নেই, একদম ফাঁকা ধুধু রাস্তা। ধুধু বলবো নি, একদম জলে রাস্তা। তো রাস্তার সাথে দেখতেই পাচ্ছ জল কীরকম, এক পুকুর করে জল আছে। মাছ চাষ করলে দুর্দান্ত মাছ চাষ হবে এই রাস্তায়। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা, শুধু অবস্থাটা দেখো। এই রাস্তা দিয়ে যাতায়াত হয়, সাইকেলটাকে আমি এখনও পর্যন্ত রিপেয়ারিং করিনি। তো রিপেয়ারিং কী করব, রাস্তার এরকম রাস্তায় সাইকেল চালানো পার ডে রিপেয়ারিং করা মানে আমি ফকির হয়ে যাব। এমনিতেই ফকির, তারপরে আরও আমি তখন ফকির হয়ে যাব। এটা পুরোটাই পুকুর আর জলাশয়টা এক্ষুনি পার হলাম। তো পুকুরে সাবধানে যেতে হবে, হাঙ্গর তিমি আছে, কাই কথা হামলা করে দেবে। তো 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 আর কি বলি, তো অনেকক্ষণ থেকে তো করছি। তো ব্লগটা আমি বড় করবো না। তো রাস্তাটা খুবই সুন্দর, তো সেই এক্সপিরিয়েন্সটা তোমরা পেয়ে গিয়েছো আমার ভিডিওতে। রাস্তাটা অসাধারণ রাস্তা, এই রাস্তাটা বলা শুকলিয়ে গেল রে ভাই। জল বোতলটা আছে, তো জল খেতে হবে ভাই। এত জল, তা বাদেও আমাকে আর জল বোতল বার কি জল খাইতে হবে। লোক হাসে যেত, তোমরা হাসোনি। হ্যাঁ আমি জল বার কি খাবার কথা বলতে, এত রাস্তায় জল আছে, তাও আমাকে আবার জল বার করে খাইতে হবে। এটাও একটা কথা হলো। একটা গোপন কথা বলবো, এখন বাজে আজকে স্নানই করিনি, কলেজ গিয়েছি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তার জন্য আমি স্নান করিনি। ভাবছিলাম বৃষ্টি আসার সময় বৃষ্টি ভিজে স্নান করে নেবো, যেহেতু বৃষ্টি আর হয়নি। সূর্য মামা হালকা রোদ হালকা হাসি এই সব দিয়েছে। তো যাবার সময় কিন্তু মেঘটা সেজেছিল, রোদটা দিয়েছিল, আমি ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু উপরের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো আবার ওয়েদারটা খুবই পরিষ্কার লাগছে, মেঘটা ভাই আছে। আর কি বলবো, বৃষ্টিটা হবে ভাবছিলাম ভাই, প্রতিদিনই হয়, আজকেও ভাবছিলাম বৃষ্টি হবে কিন্তু হয়। মেঘলা ওয়েদারটা কিছুক্ষণ পর্যন্ত ছিল, তারপর এখন সূর্য মামা একটু বেরিয়ে পড়েছে, আমাদের হাসি স্মাইল দিয়েছে। তো তার জন্য আমি সূর্য মামার থেকে বাঁচার জন্য প্রোটেকশন নিয়ে নিয়েছি। তার মানে যাই হোক আর কি, গরমে ছাতা বার করালে ভাই বাতাসটাও দিচ্ছে, তো একটু ডিসব্যালেন্স হয়ে যাওয়ার চান্স থাকে। আর ছাতা বার করলে ভিডিও করতে পারতাম না, সেটাই বড় কথা হচ্ছে। তো হ্যালো গাইস, তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখান পর্যন্ত এই করলাম। তো ঘরে তেমন কিছু করার নেই, তো ঘরে যাই স্নান করবো, যেহেতু বৃষ্টি হয়নি, ভাবছিলাম বৃষ্টি ভিজে যাবো, আর স্নান করবো না। তো ঘরে যাই স্নান করবো, এছাড়ার কোনো কাজ নেই। তো আজকের ধোঁয়াধার ব্লগ ভিডিওটা এখান পর্যন্ত। তো দেখা হচ্ছে নতুন একটি ধোঁয়াধার ব্লগ ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো টাটা বাই বাই, সি টু নেক্সট ব্লগ ভিডিও।